চাঁদপুর গ্রামে এক জমিদার বাড়ি ছিল। সেইখানের জমিদার মোটো ভালো মানুষ ছিলেন না। জমিদার বাড়ির পাশে একটি পুকুর ঘাট ছিল। পুকুর ঘাটটি দেখতে বেশ সুন্দর, আর তার চারপাশে রয়েছে বেশ কয়েকটি নারকেল গাছ। আর সেই নারকেল গাছে প্রচুর পরিমাণে নারকেল ধরেছে। একদিন শিব আর বেবু, ভাই পহেলা বৈশাখের মধ্যে পিঠা না খেলে কিন্তু জমে না, পিঠা অনেক দিন ধরে খাই না, চল বন্ধু আজকে মাকে গিয়ে বলবো পিঠা খাওয়ার জন্য। হ্যাঁ ভাই, নারকেলের পিঠা না খেলে জমে না। কিন্তু ভাই নারকেল কোথা পাই বলতো? ওই যে জমিদার বাড়ির পুকুর পাড়ে দেখেছি বেশ কয়েকটি নারকেল গাছ আছে, আর সেই নারকেল গাছে পাকা পাকা নারকেল ধরেছে, আমি দেখে আসছি ভাই। এই কথা বলে শিব আর বিভু দুই ভাই সেই নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গেল। শিবু নারকেল গাছের উপরে উঠল, আর বিভু নারকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে। আর এদিকে জমিদার বাবু তার পুকুর পাড়ে আসতেছে। হাঁটতে হাঁটতে প্রায় জমিদার বাবু তার পুকুর ঘাট পেয়ে গেছে। এরম সময় জমিদার বাবু তার গাছের উপরের দিকে তাকালেন। তাকিয়ে দেখতে পারলো কে জানি নারকেল চুরি করতেছে, আবার নিচের দিকে একজন দাঁড়িয়ে আছে। তখন জমিদার বাবু চুপচাপ করে সেখান থেকে নিজের বাসায় চলে যায়, আর সেখান থেকে কয়েকজন লোক ডেকে আনে। আর এদিকে বিবু আর শিবু নারকেল পাড়া নিয়ে ব্যস্ত। কখন যে জমিদার বাবু পুকুর ঘাটে চলে এসেছে তাদের দিকে কোনো খেয়াল নেই। তারা বেশ কয়েকটি নারকেল পেরেছে। নারকেলগুলো হাতে নিয়ে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। তেমন সময়ই আর সব কিছু জমিদার বাবু দেখতে পেলেন। দেখতে পেয়ে তারা দুই ভাইকে ধরলেন, ধরে একটি গাছের মধ্যে বেঁধে রাখলেন। একদিকে বিবু বাঁধা আর অন্যদিকে শিবও বাঁধা রয়েছে। তখন জমিদার বাবু হুকুম দিলেন, এই তোরা তিনটায় দুইটাকে সারা রাত বড় পিটাবি, তার পরবর্তীতে সকালে আমার খোঁজ নিবি, বুঝতে পারছিস? তারা জমিদারের আদেশ অনুসারে রাত ভর পিটাতে শুরু করলেন। মাঝরাত যখন হলো, বিবুর পিটা এবং যন্ত্রণার ব্যথা পেয়ে হঠাৎ করে তার মৃত্যু ঘটে। এদিকে তাদের কোনো খেয়াল নেই, আর তার ভাই শিবুর উপর তারা অনেক অত্যাচার করতে শুরু করে, লাঠির আঘাত করতে শুরু করে শিবুর উপরে। যখন শিবুর কিছুক্ষণ পিটাতে শুরু করে তখন শিব মৃত্যু ঘটে যায় তার। তখন তারা তিনজন দেখতে পারল শিব আর বিবু, তারা দুইজনের মৃত্যু ঘটে গেল। তারা একজন জমিদার বাবুর কাছে কবর নিয়ে গেল, আর জমিদার বাবুকে সব কিছু খুলে বলল। তখন জমিদার বাবু উত্তর দিলেন, এই সকাল হইবার আগেই তারা দুই ভাইকে আমার পুকুর পাড়ে মাটি গর্ত করে পুঁতে দে। যা, চলে যা, যেন কেউ না দেখতে পারে, বুঝতে পারছিস? আর তোরা যদি কেউ বলছিস সেই সব ঘটনা, তাহলে তোরা কেউ বাঁচবি না। কথাটা যাতে স্মরণে থাকে। তারা জমিদার বাবুর কথা অনুসারে তিন বন্ধু মিলে মাটির গর্ত করে শিবু এবং বিবুকে মাটির কবর দিয়ে চলে আসে। আর কিছুক্ষণ পরে তারা দুই ভাই সেই মাটির কবর থেকে ভূত হয়ে উঠে চলে আসে। আর সেই নদীর পাড়ে কেউ, নারকেল গাছের আশেপাশে কেউ যেতে পারে না এখন থেকে। যারা যারা বেকার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার আছে, এবং আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা আপনাদের জন্য ভালো একটি কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।